মানুষ পাপ করার পরে নিরাশা হবে বা কেন? মানুষ যদি বুঝতে পারে আল্লাহর দয়া, তাহলে মানুষ নিরাশা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমা। অস্বীকারী কাফের পাপী যদি জানতো আল্লাহর নিকটে কত দয়া আছে, তাহলে মা কানাতা মিন জান্নাতি আহাদুন, পৃথিবীর কোনো মানুষ আল্লাহ তাআলার জান্নাত থেকে নিরাশা হতো না। সবাই আশাবাদী হতো যে আমি জান্নাত পাবো। যেহেতু মানুষ জানে না আল্লাহর দয়া কত, কাজেই সে পাপ করার পরে নিজেকে হারিয়ে ফেলে। সে আল্লাহর দয়া রহমতের আশাধারী হতে পারে না বা চেষ্টা করতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুদিন পূর্বে বলে গেছেন, লা ইয়ালামুল কাফির, অস্বীকারী যদি জানতো মা ইনদাল্লাহি মিনার রাহমা, আল্লাহর নিকটে কত দয়া আছে, মা কানাতা মিন জান্নাতি আহাদুন, তাহলে পৃথিবীর কোনো মানুষ নিরাশা হতো না এই বলে যে আমি জান্নাত পাবো না। যেহেতু মানুষ জানে না তার দয়া ও ক্ষমা কত বেশি, কাজেই মানুষ সময়ে সময়ে নিরাশা হয়ে বসে পাপ করেছে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইনাল আবদা ইযা আযনাবা যামবান, যখন কোনো দাসী কোনো মানুষ পাপ করে, পাপ করার পরে বলে, রব্বি আযনাবতু যামবান ফাগফিরহু, প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি আন্নাল্লাহু রাব্বান, আমার দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, একফিরুল্লাহু ওয়া ইয়াকুজুহু, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আসলে কি এইভাবে জেনে বলছে? ফায়াকুলু রাব্বুহু তাআলা, তখন তার প্রতিপালক আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আসলে কি এইভাবে জেনে আমাকে বলছে? যদি সত্য সত্যই জেনে বলে ফাগাফারতু লাহু, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। ফামাকাসা, তারপর দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, কোনো একদিন আবার পাপ করে বসলো, বলল, রব্বি আযনাবতু যামবান, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, ফাগফিরহু, তুমি এটা মাফ করে দাও, আমাকে মাফ করো। তখন আবার আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার সেই দাসী কি জানে আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, একফিরুল্লাহু ওয়া ইয়াকুজুহু, যিনি তাকে ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আসলে কি এটা জেনে শুনে আমার কাছে ক্ষমা চাচ্ছে? যদি তাই হয়, গাফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। সুমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, কোনো এক সময়ে আবার পাপ করে বসলো, তারপরে বলে, রব্বি আযনাবতু যামবান, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি। ফায়াকুলু রাব্বুহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাসী কি জানে আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, একফিরুল্লাহু ওয়া ইয়াকুজুহু, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। যদি সত্য সত্যই এটা জেনে আমাকে বলে থাকে, গাফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। ফালইয়াফআল মা শা, এটা তার জীবনে যতবার ঘটবে ততবার যদি আমাকে সত্য সত্যই জেনে বলে আমার ভুল হয়েছে, আমি আল্লাহ তাকে ততবার ক্ষমা করব। কোনো বান্দা কত পাপ করেছে এটা আমি পারোয়া করি না, আমি দেখতে চাই সে আমাকে কিছু বলছে কিনা, সে কত বড় পাপী এটা আমি হিসাব করি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, হে আদম সন্তান, আদমের ছেলেমেয়েরা শোনো, আমি তোমাদের আশা অনুযায়ী, আমি তোমাদের ভরসা অনুযায়ী, তোমরা যেভাবে আমার প্রতি আশা করো সেভাবে আমি, ফাস্তাগফিরতানি গাফারতু লাকা, আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। ওয়ালা উবালি মা আলাইকা ফিকা, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি আমার কাছে যেইভাবে দাবি রাখো, যেইভাবে আশা রাখো, আমি আল্লাহ সেইভাবে আছি, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না। ইবনা আদম, আদমের ছেলেমেয়েরা শুনে রাখো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, পুরো পৃথিবী আকাশ একবারে ভর্তি তোমার পাপ, সুম্মাস্তাগফারতানি, ফির আবার তুমি বলছো আমাকে, এরপরে তুমি বলছো আমাকে যে আমি পাপ করেছি, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি তোমার বলার প্রতি ক্ষমান রয়েছি, তুমি আমাকে কখন বলছো যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তুমি কোনো সময় নিরাশা হবে না যে আমি এত বড় পাপী, আমি কি লজ্জায় বলি, এইটা তোমার প্রয়োজন নেই। আমি তোমার জন্য প্রতীক্ষমান রয়েছি, তুমি কখন আমাকে বলো। ইবনা আদম,
লা আতাইতানি বিকরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিলা আতাইতাকা বিকরাবি মাগফিরা। আদম সন্তান শুনে রাখো, তোমরা যদি বিচারের মাঠে উপস্থিত হও আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, শুধু পাপ আর পাপ, আর যদি শিরকি পাপ না থাকে, আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। আমি পরোয়া করি না আদম সন্তান কত বড় পাপী, আমি প্রতীক্ষমান রয়েছি আমাকে কখন বলে যে আমার ভুল হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা জন্মসূত্রেই শিরক করে থাকে। জন্মদিবস না মানলে তার দিন কাটে না। অশিক্ষিতা মহিলা ছেলের জন্মদিবস পালন করতে হবে, তাই স্বামীকে আত্মীয় স্বজনকে প্রস্তাব দেয়। এদের ভিত্তি শিরক, এর জন্মসূত্রই শিরক। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের গতিনীতি শিরক। এদের শিরকের উপরেই চলাফেরা, এদের শিরকের উপরেই জন্ম। এরা কিভাবে শিরক হয় এটা ভাবেও না, ভেবে দেখেও না, ছেলে মেয়েকে বলাও প্রয়োজন মনে করে না। এই জন্য তো বহুদিন বলা হয়েছে 1947 সাল থেকে এখন পর্যন্ত এদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে, এটা আমি আব্দুর রাজ্জাক জানি না। শিক্ষা কাকে বলে এটা জানাই নাই, ভুলে গেলেন? সেদিনের কথাটা আপনাকে যে বারবার পার্থক্য দেখানোর জন্য বললাম, যে সৌদি আরবের একটা দুষ্ট ছেলে একটা সাইকেলে চড়ে যাচ্ছে, খুব দুষ্ট, খুব জোরে যাচ্ছে, যেতে 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 ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে কয়েক আছাড় খেয়ে লাফতে উঠে বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা রাখি। বাংলাদেশের ঢাকা শহরের একটা ছেলে, দুষ্ট ছেলে, খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, কয়েক আছাড় খেয়ে ছাল চামড়া উঠে গেছে, লাফ দিয়ে উঠে বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। বুঝতে পারলেন না মনে হয়? ওই দেশের ছেলেটা বললো তাওয়াক্কালতু আলাল্লাহ, ছাল চামড়া উঠে গেছে তাতে কি হবে, আমি পড়ে গেছি তাতে কি হবে, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। আর এই ছেলেটা বলছে যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে, এ তাওয়াক্কালতু আলাল্লাহ জানে না, এখানে ওর বাপও জানে না, ওর ভিত্তি খারাপ। বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, আদম সন্তান, আকাশ জমিন পরিমাণ যদি পাপ থাকে, শিরক যদি না থাকে, আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। আল্লাহর দয়া ও রহমত আমরা বুঝতে পারি না, বুঝার চেষ্টা করি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আদম সন্তান, আমার দাস দাসী শুনে রাখো, পাপ করেছো এই জন্য কখনো নিরাশা হবে না। পাপের কারণে নিরাশা হওয়ার কিছু নেই। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় তিনি মানুষের সব পাপকে ক্ষমা করে থাকেন। মানুষ ক্ষমা চাইবে কখন? তার দয়ার অভাব নেই, তার রহমতের অভাব নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো মানুষ কোনো জায়গায় বসে, যখন মুসলিম নারী পুরুষ কোনো জায়গায় বসে, ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে ডাকে, ইল্লা হাফাতুহুল মালায়েকা, তখন ওই জায়গাটা, ওই পরিবেশটাকে ফেরেশতা ঘিরে নেন। গাশিয়াতুহুর রাহমা, ওই জায়গাটা আল্লাহর দয়া দিয়ে, রহমত দিয়ে ঘিরে দেওয়া হয়। সেই জায়গাটা, সেই স্থানটাকে আল্লাহর দয়া রহমত দিয়ে ঘিরে দেওয়া হয়। নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং সেই জায়গাটার উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়াযাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু, শুধু তাই নয়, তিনি তার দয়া দিয়ে, তার রহমত দিয়ে সেই জায়গাটা পূর্ণ করে দেওয়ার পরে সমস্ত ফেরেশতাকে বলেন, শোনো জিবরাইল, মিকাইল, ইসরাফিল, যারা তোমরা সম্মানী, যারা আমার নিকটে থাকো, যারা আমাকে প্রস্তাব দিয়েছিলে আদম সন্তানকে সৃষ্টি করতে হবে না, তারা দেখো আজকে তারা কিভাবে আমাকে ডাকে। আমাকে দেখেনি, আমার জাহান্নাম জান্নাত দেখেনি, পরকাল দেখেনি, না দেখে আমাকে কিভাবে ডাকে, আমি তাদেরকে আমার দয়া এবং রহমত দিয়ে ঘিরে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বুঝে না আল্লাহর দয়া কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাহ আকরাবু ইলাল আবদে, জান্নাত মানুষের এত নিকটে, জান্নাত মানুষের এত নিকটে, এই কথাটা বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন শিরাকে নালিহি, তার জুতার ফিতা তার যত কাছে। আল্লাহর রহমত মানুষের এত কাছে, আল্লাহর দয়া মানুষের এত কাছে, মানুষের পায়ের জুতার ফিতা যত কাছে। মানুষের পায়ের জুতার ফিতা, স্যান্ডেলের জুতার ফিতা আপনার কতটুকু দূরে? আপনার সাথে লাগা আছে। মানুষ জানে না
আল্লাহর দয়া কত, দয়া দিয়ে মানুষ জান্নাত পায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউদখিলু আহাদান মিনকুম আমালু আল জান্নাহ, মনে রাখো তোমাদের কোন ব্যক্তি তার আমল দিয়ে জান্নাত লাভ করতে পারে না। মনে রেখো পৃথিবীর মানুষ, তোমাদের কোন ব্যক্তি তার আমল দিয়ে জান্নাত লাভ করতে পারে না। ওয়ালা আনা, আমি নিজেও নই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছি, আমি নিজেও আমল করে জান্নাত করব পাবো, এই কথা আমি বলছি না। জান্নাত পাওয়ার আশা হচ্ছে জান্নাত পাবো বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়া দিয়ে জান্নাত পাবো, আল্লাহর রহমত দিয়ে জান্নাত পাবো। মানুষ আশাধারী হোক আল্লাহর দয়ার, মানুষ আশাধারী হবে আল্লাহর রহমতের। ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় জান্নাত পাবো, আল্লাহর রহমতেই জান্নাত পাবো। তিনি বড় দয়াশীল, তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় রহমতের অধিকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, জীবজন্তুকে সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, যখন আল্লাহ সব কিছু সৃষ্টি করলেন, কাতাবা কেতাবান ফাহু ইনদাহু ফাওকা আরশিহি, তখন তিনি তা কলমে একটা খাতায় লিখলেন। কতদিন বাঁচবে, কি খাবে, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, কোথায় বসবাস করবে, তা তিনি সব লিখলেন। তাহলে আল্লাহ তাআলার কাজ হয় লিখে, এমনি নয়। কাতাবা কেতাবান, তিনি কাগজে কলমে খাতায় সব লিখলেন। ফাহু ইনদাহু, সেইটা আবার তার কাছে রয়েছে, ওটা তার কাছেই থাকে। ফাওকা আরশিহি, আরশের উপরে। তাহলে আল্লাহ উপরে থাকেন, সপ্তম আকাশের উপরে। আল্লাহ মানুষের সাথে থাকেন না। আল্লাহর দয়া ও রহমত মানুষের সাথে থাকে। অত্র বুখারী মুসলিমের বিবরণে বোঝা যাচ্ছে, তিনি একটা খাতা লিখলেন, ফাহু ইনদাহু, খাতাটা তার পাশে রয়েছে। ফাওকা আরশিহি, তার আরশের উপরে। তিনি নিজে আরশে আসীন থাকেন এবং খাতাটিও তার পাশে আছে। ওই খাতাটিতে একটি বাক্য আছে, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমার দয়া আমার রাগকে পার করে গেছে। আপনি বুঝতে পারছেন না, দেশে বিদেশে মানুষ অত্যাচার করে, এরপরেও তার বিচার হয় না, আল্লাহ তাকে ধ্বংস করে না। আপনার তো মনটা চাচ্ছে, এত বড় বদ, এত বড় শয়তান, এত অন্যায় করলো, জমি জায়গা দখল করলো, আমি নিঃস্ব মানুষ, বাড়িটাও দখল করে নিল, এরপরেও দিনাম দিন ধনী। বুঝতে পারছেন না কেন জানেন? রাগ দিয়ে আল্লাহ কাজ নেন না। রাগ দিয়ে কাজ নিলে আদম সন্তান টিকতে পারতো না পৃথিবীতে। ওইখানে একটি বাক্য আছে, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমার দয়া আমার রাগকে পার করে গেছে। আমি আল্লাহর রাগ দিয়ে কোনো কাজ নিই না, তাহলে পাপ করে নিরাশা হবেন কেন? আল্লাহ তো আপনার উপরে রাগ দিয়ে কোনো কাজ নেবে না। নেই যদি, তাহলে বিচারের মাঠে যখন মোটা শ্বাস উঠবে, তারপরে ফেরাউন যখন ডুবে যায়, তখন ফেরাউন বলেছিল, আমানতু বিরব্বি বানি ইসরাইল, বানি ইসরাইলের রবকে আমি মেনে নিলাম। আমি ফেরাউন মূসার প্রতিপালককে মেনে নিলাম। তখন আল্লাহ বলেছিলেন, ফেরাউন এখন কথা গ্রহণ হবে না। মোটা শ্বাস উঠে গেলে কথা গ্রহণ হয় না। পশ্চিম দিকে সূর্য উঠে গেলে কথা গ্রহণ হয় না। প্রত্যেক দিন সূর্য পশ্চিম দিকে ডুবার পরে অনুমতি চাই, আমি কি পূর্ব দিকে যাব? তখন আল্লাহ বলেন, যাও। এইভাবে অনুমতি চাইতে 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 এমন একদিন আসবে, পশ্চিম দিকে অনুমতি চাইবে ডুবে, তখন আল্লাহ বলবেন, না আর যেতে হবে না, এখান থেকে আজকে উঠতে হবে। তখন পশ্চিম থেকেই সূর্য আকাশে উঠবে। সেই দিন মানুষ যদি কিছু বলে, তাহলে মানুষের কথা আর গ্রহণীয় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবলান তাবরিগা শামস মিনাল মাগরিব, যেদিন সূর্য পশ্চিম থেকে উঠবে, তাতলু শামস মিনাল মাগরিব, সেদিন মানুষের কথা আর কবুল হবে না। তো আল্লাহ তাআলার দয়া তার রাগকে পার করে গেছে। বিচারের মাঠে সময়ে তিনি রাগ করবেন, তবে বিচারের মাঠেও তিনি অনেক বড় দয়াশীল, যা আমরা সময়ের ব্যবধানে বলছি। আমরা বলবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, গৌরবীকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন জাহান্নাম তর্ক করে বলবে, লেমা উসিরতু আল মুতাজাব্বিরিনা আল মুতাকাব্বিরিনা, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী কেন? তখন আল্লাহ বলবেন, জাহান্নাম
ইন্নামা আনতি গাযাবি, তুমি আমার রাগ জাহান্নাম, তুমি আমার রাগ জাহান্নাম, তুমি আমার গজব। ওয়াতবু বিকে মানে সবিন ইবাদ, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দেব, তুমি আমার রাগ, তুমি আমার গজব। রাগ গজবের যদি কোনো ব্যাপার থাকে তাহলে বিচারের মাঠে থাকবে, দুনিয়াতে নয়। যদিচ তিনি বিচারের মাঠে অনেক বড় দয়াশীল, দুনিয়াতে নয়, তিনি দুনিয়াতে প্রতীক্ষমান রয়েছেন। আপনাদের সবার জানা আছে ওয়াসসামায়ে যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউত ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াল আসহাবুল উখদুদ। সেই গর্তওয়ালাদের ঈমানের কথা এক স্থানে বেশ কিছু মুমিন আল্লাহকে বিশ্বাস করেছিল, যার কারণে ওই এলাকার দায়িত্বশীল ক্ষমতাশীল এই মুমিন লোকগুলিকে গর্ত খুঁড়ে গর্তে আগুন জ্বালিয়ে তাদেরকে ফেলে দিয়েছিল। তারা যখন আগুনে জ্বলছিল তখন পাশে তারা বসে চেয়ারে বসে একজন আর একজনের গায়ে হেলান দিয়ে পড়ে যাচ্ছিল, অট্টহাসি দিচ্ছিল। এরপরেও আল্লাহ তাআলা এক পর্যায়ে বললেন, ওরা যদি ঈমান আনে, ওরা যদি ক্ষমা চায়, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব। আমি আর আপনি হলে তো বলতাম এত বড় অন্যায় করার পরেও তার ক্ষমা কেন? তা কোনোদিন হতে পারে না, এদেরকে শাস্তি দিতেই হবে, এটাই হতো। কিন্তু তা নয়, আল্লাহ তা করেন না। পৃথিবীতে তিনি রাগ দিয়ে কাজ নেন না, সবসময় দয়া দিয়ে কাজ নেন। পরের বর্ণনায় এসেছে ইন রাহমাতি গালাবাত গাযাবি, আমার দয়া আমার ক্রোধকে পার করে গেছে, আমি ক্রোধ দিয়ে কোনো কাজ নিই না। আমার দয়া দিয়ে ঢাকা পড়ে গেছে ক্রোধ। ইচ্ছে করলে করতে পারেন, কিন্তু আমার দয়াটা উপরে হয়ে গেছে আর রাগটা নিচে পড়ে গেছে, ঢাকা পড়ে আছে। নিরাশা হওয়ার কিছু নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য এক বর্ণনায় এসেছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জালতুহু মুহাররামান বাইনাকুম ফালা তাযালামু। আদম সন্তান, অত্যাচারকে আমি নিজের উপরে হারাম করেছি, তোমাদের উপরে হারাম করেছি, তোমরা পরস্পরে অত্যাচার করো না। আদম সন্তান শুনে রাখো, ইন্নাকুম যালুন, তোমরা সবাই ছিলে ভুল পথে, ফাহাদাইনাকুম, আমি তোমাদেরকে সঠিক পথে নিয়ে এসেছি। ফাস্তাহদুনি, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদেরকে সঠিক পথে নিয়ে আসবো। এইভাবে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, তোমার কাছে হেদায়েত চাই, তোমার কাছে নিরাপত্তা চাই, তোমার কাছে মুখাপেক্ষীহীন চাই। কারো কাছে যেন টাকা খরচ করতে না হয়, কারো কাছে যেন হাত পাততে না হয়। এইভাবে তুমি আমাকে মুখাপেক্ষীহীন করে রাখো, নিরাপত্তা দিয়ে রাখো, তুমি আমাকে হেদায়েতের উপরে রাখো। পৃথিবীর মানুষ, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদের হেদায়েত দিব। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আদম সন্তান, মনে রেখো, কুল্লুকুম যায়ুন, তোমরা সবাই ছিলে ক্ষুধার্ত, কারো কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না। ফাতআমতুকুম, আমি তোমাদের খাওয়িয়েছি। ফাস্তাতইমুনি, তোমরা আমার কাছে রুজি চাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, আমাকে রুজি দাও, আমাকে হেদায়েত দাও, আমার প্রতি দয়া করো। দুই সিজদার মাঝে রুজি চাওয়া হয়, আমাকে রুজি দাও। তোমরা আমার কাছে রুজি চাও, আমি তোমাদের রুজি দিব। ইয়া ইবাদি, হে আমার আদম সন্তান, দাস দাসী, শুনে রাখো, ইন্নাকুম আরুম, তোমরা সবাই ছিলে নগ্ন, কারো পরনে কাপড় ছিল না। ফাকসাইনাকুম, আমি তোমাদের কাপড় পরিয়েছি। ফাস্তাকসুনি, তোমরা আমার কাছে কাপড় পরতে চাও। আকসুকুম, আমি তোমাদের কাপড় পরাবো। আল্লাহর কাছে পরনের কাপড়টাও চাইতে হবে, তুমি আমাদের পরনের কাপড়ের ব্যবস্থা করে দাও, আমি তোমাদের করে দিব। ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারে, হে আদম সন্তান, পুরুষ নারী, তোমরা শোনো, তোমরা দিন রাত পাপ করো। আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করি। তোমরা পাপ করো, আমি ক্ষমা করি, তোমরা পাপ করো, আমি ক্ষমা করি। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমার কথা বলো। আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দেব। আমার দয়ার অভাব নেই। আদম সন্তান, মনে রেখো, সারা পৃথিবীর জিন, সারা পৃথিবীর মানুষ যদি এক মাঠে আমার কাছে চাই নিজ নিজ প্রয়োজনীয় জিনিস, মাসালা তাহু,
যার যেটা প্রয়োজন সে সেটা যদি চাই, ভ্যান চালক একটা ভ্যান চাইলো, বিত্তশালী একটা বড় ব্যবসা চাইলো, কৃষক একটা কাজ চাইলো, কৃষক একটা জমি চাইলো, সারা পৃথিবীর পুরুষ নারী জিন ইনসান সবাই যদি তার প্রয়োজনীয় জিনিস চায় আমার কাছে, একসাথে চাই, আমি যদি সবাইকেই দিয়ে দিই, তাহলে আমার কাছে যা আছে দয়া ও রহমত, মা নাকাসা মিন রাহমাতি, আমার দয়া ও রহমত থেকে কমে যাবে না। সাগরে সূচ ডুবিয়ে সূচ উঠিয়ে নিলে ওতে যতটুকু পানি এসে সাগরের পানি কমবে না। সুই সাগরে ডুবিয়ে উঠালে সাগরের কিছু পানি কমবে? তিনি মিখিয়াত বলেছেন সূচ, সুই, এটা সাগরে ডুবিয়ে উঠালে যেমন সাগরের পানি কতটুকু কমলো এটা বোঝা যাবে না। সারা পৃথিবীর জিনানসান যদি তার নিজ নিজ প্রয়োজন আমার কাছে একসাথে চাই, সবাকে যদি আমি তার চাওয়া দিয়ে দিই, বুঝাতে পারলাম না মনে হয়, সবাকেই যদি তার প্রয়োজনীয় চাওয়া দিয়ে দিই তাহলে আমার কাছে কমবে না। তাহলে আপনি কোন খেয়ালে বললেন যে ছেলে মেয়ে বেশি হলে ভালো করে পড়াতে পারবো না, অতএব একটি ছেলে একটি মেয়ে যথেষ্ট? তাহলে আপনি আল্লাহকে চিনেন না, এটা নিশ্চিত, হাদিস তো বুখারী মুসলিমের। আপনাদের 12 ভাই বোনের রুজি হয় আপনার আব্বার ছোট চাকরিতে, আর আপনি বিত্তশালী কোটি টাকা ইনকাম করেন, তবু আপনার হয় না। 2টা ছেলে লাগে, বোকামি বাড়তে 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 মানুষের মাথাটার মগজই থাকবে না, সবই পায়খানা হয়ে যাবে, মানুষ একবারে বুদ্ধি হারা হয়ে যাবে। এই হাদিস তো বুখারী মুসলিমে আছে। আপনি এর অর্থ সারমর্ম কি নিবেন? আল্লাহ তাআলা বলছেন আদম সন্তান সারা পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি এক মাঠে সব নিজ নিজ প্রয়োজনীয় জিনিস চাই, আমি যদি সবাইকে দিয়ে দিই, মান নাকাসাত মিন রাহমাতি, আমার দয়ার অতটুকু কমবে না, আমার ভান্ডার থেকে অতটুকু কমে যাবে না, সাগরে সুই ডুবিয়ে যতটুকু পানি কমবে না। তাহলে বুঝেন আমি আর আপনি আল্লাহর রহমত বুঝি কিনা? সত্যি বুঝি না। সত্যি যদি বুঝতাম তাহলে এত নিরাশা কেন, এত ভুল পথে কেন? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।